জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড তুলেন হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এয়ারপোর্টে নতুন নিয়োগ 2024-এ, যেখানে যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারবে। এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য। রাজ্যে তুমি 23টি সার্কেল থেকে ভিডিওটি দেখছো তাহলে তুমি আবেদন করতে পারবে। ভিডিওটি সম্পূর্ণ দেখো। এখানে এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে সেটিও তোমাদের দেখে দেবো। যেখানে তোমাদের আবেদনের তারিখ দেখতে পাচ্ছ, যেখানে মার্চের 3 তারিখে আবেদন, 31 তারিখে আবেদন শেষ 2024 সেশনের। যেখানে তোমাদের বেতন স্টার্টিং পয়েন্ট 25,500 টাকা তোমাদের স্যালারি থাকছে। যেখানে মার্চের 31 তারিখে আবেদন শেষ। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ছেলে মেয়ে যেহেতু প্রত্যেকে আবেদন করতে পারছো। ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা করি প্রত্যেকে তুমি দেখো, ভিডিও থেকে তুমি অফিসিয়াল নোটিফিকেশন দেখো। অফিসিয়াল নোটিফিকেশন দেখে তুমি যদি এলিজিবল হও তাহলেই আবেদন করবে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। যেহেতু এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। রাজ্যের তুমি 23টি সার্কেল থেকে ভিডিওটি দেখছো তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখো। ভিডিও থেকে তুমি যদি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে। এখানে তোমাদের দেখে দিচ্ছি কাস্টমার সার্ভিস পদে নিয়োগ করা আছে। যেখানে 10 to 12 পাস মানে উচ্চ মাধ্যমিক পাস করলে তুমি এখানে আবেদন করতে পারছো। যেখানে 1284টি ভ্যাকান্সি রয়েছে। 1284টি ভ্যাকান্সি রয়েছে। তোমাদের প্রত্যেকে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এর মাধ্যমে নির্দিষ্টভাবে ফর্মটি ফিল করতে হবে। কীভাবে ফর্মটি ফিল করবে সেটিও তোমার দেখে দেবো। এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে তোমাদের 12/12/2023 এই অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। যেখানে এটা হলো অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার। এটা হলো অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার। এখান থেকে তোমরা প্রত্যেকে যেহেতু আবেদন করতে পারবে। এখানে কত তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে সেটি দেখে দিচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডেট। তোমাদের অনলাইন আবেদন স্টার্ট হয়েছে তোমাদের 12ই ডিসেম্বর মাসের 12 তারিখ থেকে অনলাইন আবেদন স্টার্ট। যেখানে অনলাইন আবেদন লাস্ট ডেট তোমরা দেখছো মার্চের 2024-এর 31 তারিখের লাস্ট ডেট। মার্চের 2024-এর 31 তারিখের লাস্ট ডেট। আর এখানে তোমাদের এক্সাম ফিস কাটাতে হবে 10ই এপ্রিল 2024-এর এপ্রিল মাসের 10 তারিখ অবধি তোমরা এক্সাম ফিস কাটাতে পারবে। কোনো রকম কারোর সমস্যা হবে না। আর এখানে তোমাদের টেন্টেটিভ এক্সাম ডেট, তোমাদের এখনও এক্সাম ডেট তোমাদের কোনো পাবলিশ করেনি। আশা করা হচ্ছে এই অফিসিয়াল ওয়েবসাইটে খুব দ্রুত তোমাদের এক্সাম ডেট অফিসিয়াল নোটিশ পাবলিশ করে দেবে। এখন থেকে তোমাদের প্রিপারেশন চালিয়ে দিতে হবে। সিলেবাস সম্পর্কে আলোচনা কিন্তু করে দেবো। এখানে নিচে চলে আসবে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করতে হবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। প্রথমত তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এর মাধ্যমে এখানে এই লিঙ্কে তোমরা ক্লিক করবে। এই লিঙ্কে ক্লিক করার পর তোমাদের অনলাইন আবেদনের পোর্টালের লিঙ্ক খুলবে। যেখানে তোমরা আবেদন করবে প্রথমত তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তারপর তোমাদের অনলাইনের মাধ্যমে সমস্ত তথ্য দিয়ে আবেদন করতে হবে। পার্সোনাল ডিটেলস সম্পূর্ণ ফিল করতে হবে। যেখানে এখানে তোমাদের প্রত্যেকটা ডিটেলস উল্লেখ করেছে, ফার্স্ট নাম এবং লাস্ট নাম অবধি তোমাদের ফার্স্ট থেকে লাস্ট A to Z তোমাদের সম্পূর্ণ তথ্য এখানে উল্লেখ করা আছে। এখানে স্টেপ বাই স্টেপ এগুলো স্টেপ ফলো করতে হবে। কীভাবে আবেদন করবে স্টেপ বাই স্টেপ ফলো করে তোমাদের আবেদন করতে হবে। যেটা তোমাদের যে ভিডিও চাও যে অনলাইন আবেদন অ্যাপ্লাই স্টেপ বাই স্টেপ কেসে করবো, তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তোমাদের অবশ্যই আমি ভিডিওতে সাহায্য করবো। যেখানে তোমাদের একটা ফটোগ্রাফ তোমার দিতে হবে। যেখানে তোমার একটা সিগনেচার মার্কসবিন এগুলো অবশ্যই দিয়ে তোমাদের সাবমিট বাটনে ক্লিক করতে হবে। দিলে তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। যখন অ্যাপ্লাই করবে এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কী কী থাকতে হবে তারপর দেখে দিচ্ছি। এখানে তোমাদের ভিডিওটি তুমি দেখো সম্পূর্ণ দেখে যদি এলিজিবল তাহলে আবেদন করবে। যেখানে তোমাদের এজ লিমিট তোমাদের কী আছে, তুমি যে ইন্ডিয়ান সিটিজেন হো না তাহলে আবেদন করতে পারছো। যেখানে তোমাদের এজ লিমিট এখানে তোমরা দেখতে পেয়ে যাবে তোমাদের 18 থেকে যে 27-এর মধ্যে বয়স হয়ে থাকে, 18 থেকে 27-এর মধ্যে বয়স হয়ে থাকলে তুমি আবেদন করতে পারছো। যেখানে 1 জুলাই 2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট হচ্ছে 1 জুলাই 2024 এর মোতাবেক তোমার যে 18 থেকে 27-এর মধ্যে বয়স হয়ে থাকে তাহলে তুমি আবেদনের যোগ্য। যারা SC/ST প্রার্থী তারা কিন্তু 5 বছরের ছাড়, যারা OBC প্রার্থী তারা কিন্তু 3 বছরের বয়সে সরকারিভাবে বয়সে ছাড় পেয়ে যাচ্ছ। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন শুধুমাত্র তুমি যে উচ্চ মাধ্যমিক পাস করছো যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছো। তাছাড়া কোনো রকম তোমাদের পার্সেন্টেজ আর এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন তোমাদের চাওয়া হচ্ছে না। এখানে মাথায় রাখবে। যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত চাইছে সেটি দেখে দিচ্ছে। এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের চাওয়া হয়েছে যেখানে 410 টাকা। যারা UR জেনারেল OBC প্রার্থী তারা তোমাদের 410 টাকা পে করবে। SC/ST উমেন ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো রকম চার্জের প্রয়োজন পড়ছে না। প্রত্যেকের বোঝা গেছে। এটা হলো অফিসিয়াল নোটিশ। এই অফিসিয়াল নোটিশে তোমাদের প্রত্যেকটা এটা অফিসিয়াল তোমাদের কিন্তু লিঙ্ক এখান থেকে হলো যেহেতু অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে নির্দিষ্ট ফর্মটি ফিল করে তোমাদের পেমেন্ট তোমাদের লিঙ্ক তোমাদের যেটা 410 টাকা কাটাবে এখানে তোমাদের সাকসেসফুল একটা PDF দেওয়া হবে। যখন তোমাদের টাকাটা কেটে নেওয়া হবে এখানে একটা সাকসেসফুল PDF দেবে। এই PDFটির মাধ্যমে তোমাদের কিন্তু প্রত্যেকে একটা প্রিন্ট আউট করে রাখতে হবে। এখন থেকে তারপর প্রিপারেশন চালিয়ে যেতে হবে। এখানে নিচে চলে আসবো তোমাদের যেটা দেখবো এক্সাম সিলেবাস। এখানে তোমার সিলেবাসটি তোমরা দেখতে পেয়ে যাবে। যেখানে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকছে 25 নাম্বার 25 দেওয়া হবে। প্রত্যেকটা প্রশ্নের মান একটা প্রশ্ন ঠিক করলে তুমি প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর পেয়ে যাবে। আর থাকে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড যেখানে 25টা কোশ্চেন 25 নাম্বার।
যেখানে জেনারেল ইংলিশ থাকছে 25টা কোশ্চেন 25 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 25টা কোশ্চেন 25 নাম্বার। তোমার টোটাল নাম্বার থাকছে 100, যেখানে 100 নাম্বার দেওয়া হবে, যেখানে 1.5 আওয়ার্স, যেখানে 90 মিনিট সময় পাচ্ছ, মানে 1 ঘন্টা 30 মিনিট হাতে সময় পাবে, যেখানে 90 মিনিট হাতে সময় পাচ্ছ। এই 90 মিনিটের মধ্যে তোমাদের প্রত্যেকেই কমপ্লিট করতে হবে। এখানে তুমি যে ডিটেলস সম্পর্কে জানতে হবে, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে কী কী টপিক দিবে, কোন চ্যাপ্টার থেকে কটা প্রশ্ন দেবে, সম্পূর্ণ তুমি ডিটেলসে যে ভিডিও চাও তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। যদি অ্যাপের ভিডিও চাও তাহলেও কমেন্ট করে জানাবে। এখানে দেখতে পাচ্ছ ডিটেলস সিলেবাস, যেখানে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং তোমাদের থাকছে। এখান থেকে তোমরা দেখতে পেয়ে নিচে স্ক্রল ডাউন করে আসবে, সমস্ত তথ্য এখানে উল্লেখ করা রয়েছে। এখান থেকে তোমাদের সমস্ত তথ্য উল্লেখ করা আছে, এখানে একবার চেক আউট করে নেবে। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থেকে কী থাকবে সম্পূর্ণ উল্লেখ করা আছে, এখানে একবার চেক আউট করে নেবে। প্রত্যেকটা এইভাবে সিলেবাস তোমাদের উল্লেখ করেছে। এই ভাষাটি কোন কোন ভাষায় পরীক্ষা হবে সেটা তোমাদের দেখে দিচ্ছে, এবং এখানে তোমাদের কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হবে। এখানে তোমাদের যেটা পরীক্ষা হবে এটা তোমাদের সিবিটি টেস্ট এক্সাম হবে। এখানে তোমাদের এই দুটার ভিত্তিতে তোমাদের নিয়োগ করাবে। এখানে তোমাদের দেখে দিচ্ছি, তুমি পরীক্ষার খাতে 4টা প্রশ্ন ভুল করো, প্রাপ্ত নম্বর দিয়ে 1 নম্বর কেটে নেবে। এই যে 0.25 নেগেটিভ মার্ক 0.25, অর্থাৎ 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে না 1 নম্বর কেটে নেবে পরীক্ষার খাতা থেকে। এটুকু তো মাথায় রাখবে। এখানে তোমাদের দেখে দিচ্ছি তোমাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে। এভাবে নিচে স্ক্রল ডাউন করে আসবে, স্ক্রল ডাউন করে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের এক্সাম সেন্টার লিস্ট তোমাদের রয়েছে। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী, যারা ত্রিপুরা থেকে ভিডিও দেখছো, তোমাদের আগরতলায় কিন্তু রয়েছে। আগরতলা তোমাদের এক্সাম সেন্টার, এই যে ত্রিপুরার প্রার্থীরা আগরতলাতে তোমাদের এক্সাম সেন্টার পড়ছে। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তাদের ক্ষেত্রে তোমরা দেখছো হুগলি, কল্যাণী, কলকাতা, এগুলাতে তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। তুমি যদি যোগ্য হও তাহলে অবশ্যই আবেদন করবে। এখানে কাট অফ কী যাবে সেটিও তোমাদের দেখিয়ে দেবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ মডেল সিলেকশন প্রসেস। এখানে সিলেকশন প্রসেসটি কী রয়েছে এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, যে তোমাদের সিলেকশন প্রসেসটা হয়েছে। প্রথমত তোমাদের রিটেন এক্সাম দিতে হবে। এখানে কোনো রকম শারীরিক মাপযোগ লাগছে না, এখানে কোনো রকম শারীরিক মাপজোপ লাগছে না, শুধুমাত্র তুমি রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামে যদি পাস করতে পারো তোমাদের ইন্টারভিউ হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন, এর ভিত্তিক তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে। যেখানে একটা ভালো মানের স্যালারি রয়েছে, যেখানে 25,500 টাকা তোমরা স্যালারি পেয়ে যাবে। তুমি যোগ্য হও তাহলে অবশ্যই আবেদন করতে পারবে। এখানে তারপর দেখে নেব যে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন, তোমাদের কাট অফ কত। এখানে যদি 40% তুমি তোলো, যে তোমাদের 100-র মধ্যে তোমার পরীক্ষা হচ্ছে, এর মধ্যে তুমি 40% যদি পাও 40%, তাহলে তোমার এখানে চাকরি হয়ে যাবে। এটা হলো প্রত্যেকটা উল্লেখ করা রয়েছে যে মিনিমাম স্ট্যান্ডার্ড কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, পরীক্ষায় তোমাদের কত নাম্বার তো এখানে উল্লেখ করা রয়েছে, তোমাদের দেখে দিলাম। এটা তোমাদের সিলেকশন প্রসেস এবং ট্রেনিং তোমাদের কী করা হবে এখানে উল্লেখ করা হয়েছে। এখানে একবার চেক আউট করে নেবে, যেহেতু যারা আবেদন করবে অবশ্যই চেক আউট করবে। এখানে তোমাদের স্যালারি কত থাকছে, এখানে স্যালারি তোমাদের কিসের উপর ভিত্তি করে স্যালারি দেওয়া হবে, যে তোমাদের এখানে ইন্টারভিউর উপর ভিত্তি করে, প্রত্যেক ক্যান্ডিডেটের উপর ইন্টারভিউর উপর ভিত্তি করবে। ইন্টারভিউতে তোমাদের কেমন প্রসেস রয়েছে সেই হিসাবেই তোমাদের কোনো স্যালারি থাকছে। যেখানে 13,000 থেকে স্টার্টিং তোমাদের 25,000 টাকা, তোমাদের 25,500 থেকে 600 টাকা তোমরা এখানে স্যালারি পাবে। যেখানে একটা ভালো মানের গুড পে, তোমাদের PF এর তোমাদের সুবিধা পাচ্ছ। তুমি যোগ্য তাহলে অবশ্যই আবেদন করতে পারো। এই নিয়োগটি কোথা থেকে করাচ্ছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই নিয়োগটি কোথা থেকে করা হচ্ছে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, নিয়া ইভেন্টস সার্ভিস প্রাইভেট লিমিটেড, এখান থেকে এই নিয়োগটি করানো হচ্ছে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, তোমাদের ভিডিওর নিচে লিঙ্ক পেয়ে যাবে। তোমরা যে অনলাইন আবেদন করতে যাও, ভিডিওর নিচে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আবেদন করতে পারবে। নাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়ে যাও। আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ এবং তোমাদের কিন্তু পোর্টালের লিঙ্ক আমরা সেন্ড করে থাকি, সেখান থেকেও তোমরা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে হবে, কোনো রকম সমস্যা হবে না। তোমাদের যদি আবেদন করতে কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। অনলাইনে অ্যাপ্লাই বা স্টেপ বাই স্টেপ ভিডিও দেবো, আর যে সিলেবাস সম্পর্কে ভিডিও দিলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। এটা হলো অনলাইন তোমাদের হেল্পলাইন নাম্বার, এখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো। এটা হলো ইমেল, তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে এই ইমেলে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারো, নাহলে এই তোমাদের হেল্পলাইন নাম্বারে তোমরা কল করো, তো সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে। আশা করি ভিডিও থেকে সমস্ত কিছু বোঝা গেছে। আর রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। তুমি যদি যোগ্য হও তাহলে অবশ্যই আবেদন করবে, যেহেতু একটা ভালো সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য একটা ভালো মানের ভিউসের পরিমাণে নিয়োগ করাছে। যেখানে এক্সাম সেন্টার তোমরা নিজের রাজ্যে পেয়ে যাচ্ছ। এখানে জব পোস্টিং কথা ত্রিপুরা, তোমাদের যারা ত্রিপুরার প্রার্থী তারাও এখানে আবেদন করতে পারবে। আশা করি প্রত্যেকের বুঝেছে। এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।